আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ওনাকে কল করে বলে দিন অফিসে আর আসতে হবে না। ম্যানেজার অবাক হয়ে বললেন, কিন্তু স্যার মিটিং। স্পন্দন বিরক্তিকর দৃষ্টিতে ম্যানেজারের দিকে তাকিয়ে বলল, আপনি ওনার কাছ থেকে পেপারগুলো নিয়ে সোজা রেস্টুরেন্টে চলে আসবেন আর আমার জন্যে নতুন পিএ এর সার্কুলার দিয়ে দিন। ম্যানেজার অবাক হয়ে বললেন, স্যার মিস দিয়া। স্পন্দন ম্যানেজারের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে বলল, সেটা আপনাকে ভাবতে হবে না। ম্যানেজার আর কিছু না বলে চলে গেলেন ওখান থেকে। স্পন্দন এইরকমই, ওর কাছে সবার আগে ডিসিপ্লিন, সেটা কেউ না ফলো করলেও ওর সহ্য হয় না। স্পন্দন একটা রেস্টুরেন্টে বসে ক্লায়েন্টদের সাথে মিটিং করছে, আর কোইন্সিডেন্টলি গুঞ্জন আর ওর বন্ধুরাও সে একই রেস্টুরেন্টে গেছে, সাথে সারাও আছে, কারণ সারা গুঞ্জনের খুব ভক্ত হয়ে গেছে। কিন্তু স্পন্দন বা গুঞ্জন কেউ কাউকে দেখতে পায়নি এখনো। স্পন্দন নিজের ক্লায়েন্টদের সাথে মিটিং করছে, গুঞ্জনরাও খেতে খেতে গল্প করছে। কথার মধ্যে সারা এক্সাইটেড হয়ে বলল, সত্যি কালকে গান গাইবে তুমি? গুঞ্জন মুস্কি হেসে বলল, যদি বেঁচে থাকি তো। সারা ভ্রু কুচকিয়ে বলল, কেন থাকবে না, বাট আমার তো ভাবতেই এক্সাইটেড লাগছে যে তোমার গান শুনবো। প্রাপ্তি হেসে দিয়ে বলল, তুমি তো গুঞ্জনের গান শোনোনি, শুনলে বুঝতে পারবে কত ভালো গান গায় ও। গুঞ্জন একটু বিরক্ত হয়ে বলল, এদের কথায় কান দিও না তো, অতটাও ভালো না। সারা দুই হাতের আঙুল এক জায়গায় করে বলল, তা তো কালকেই দেখতে পাবো। গুঞ্জন হেসে দিয়ে বলল, আচ্ছা দেখে নিও। এরপর ওয়েটার কোল্ড ড্রিঙ্কস দিতে এলো। সকলের কাছে কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে গুঞ্জনের পাশে বসা প্রাপ্তির সামনে দিয়ে হাত ফিরিয়ে আনার সময় সুযোগ বুঝে গুঞ্জনের বডি টাচ করলো। সেটাও যে ইচ্ছাকৃত তা গুঞ্জন একজন মেয়ে হওয়ার কারণে বেশ ভালোই বুঝতে পারলো, যদিও কেউ ব্যাপারটা খেয়াল করেনি। তবে গুঞ্জনের রাগ চরম মাত্রায় চলে গেল এই ঘটনায়। ওয়েটারের দিকে তাকাতেই সে দাঁত বের করে একটা হাসি দিল। গুঞ্জন কিছু একটা ভেবে চুপ করে রইল। ওয়েটারটা যেই ফিরে যেতে নিল, তখনই গুঞ্জন পা বাড়িয়ে ওকে ল্যাং মেরে ফেলে দিল। ওয়েটারটা হাতে রাখা ট্রে সহ মুখ থুবড়ে পড়ল। পড়ে যাওয়ার আওয়াজে পুরো রেস্টুরেন্টের পরিবেশটা থমথমে হয়ে গেল। স্পন্দন কথা থামিয়ে দিল, আর ক্লায়েন্টরাও মিটিং ছেড়ে আওয়াজ হওয়ার দিকে ফিরে তাকালো। স্পন্দন কাজের মধ্যে ডিস্টারবেন্স একদমই পছন্দ করে না, তাই বিরক্ত হয়ে তাকালো ওর দিকে। গুঞ্জনের বন্ধুরা আর সারাও অবাক হয়ে গেল যে হঠাৎ কি হলো। স্পন্দন গুঞ্জনকে দেখে চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে বলল, এই মেয়েটা মানেই একটা ঝামেলা, রিডিউকিলাস। ঠিক তখনই ওর চোখ গেল সারার দিকে। সারাকে দেখে স্পন্দন অবাক হলো, সাথে রাগও হলো যে এই উশৃঙ্খল মেয়েটার সাথে ও কি করছে। গুঞ্জন উঠে দাঁড়িয়ে ওয়েটারটার কলার ধরে দাঁড় করিয়ে যে হাত দিয়ে ওকে টাচ করেছে সেই হাত মুচড়ে ধরে আস্তে করে বলল, মেয়েদের দেখলেই ছুতে ইচ্ছে করে, তাই না? হ্যাঁ। ওয়েটার পুরো চমকে গেল। সাধারণত মেয়েদের সাথে এরকম করলে মেয়েরা চুপ করে থাকে, লজ্জায় কিছু বলে না, ওর অভিজ্ঞতা এটাই বলে। কিন্তু কেউ যে পাবলিক প্লেসে ওকে উল্টে ধুলাই দেবে সেটা ওর চিন্তাতেও ছিল না। ব্যাপারটা ঘোরানোর জন্য ওয়েটার বলল, সরি ম্যাম, ইচ্ছে করে দেইনি, বিশ্বাস করুন। গুঞ্জনের কথাটা কেউ শুনতে না পেলেও ওয়েটারটার কথা সবাই শুনতে পেল। গুঞ্জন ওয়েটারটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, আমার পাটাও ভুল করেই আপনার সামনে চলে গেছে, নাও গেট লস্ট। ওয়েটারটা এক প্রকার দৌড়ে পালিয়ে গেল ওখান থেকে। স্পন্দন ওর ক্লায়েন্টের দিকে তাকিয়ে এক্সকিউজ মি বলে উঠে দাঁড়িয়ে ওই দিকে গেল, গিয়ে সোজা গুঞ্জনের সামনে গিয়ে দাঁড়ালো। সারা নিজের ভাইকে এখানে দেখে বেশ অবাক হয়ে গেল। গুঞ্জন স্পন্দনকে দেখে ভ্রু কুচকিয়ে হাত ভাঁজ করে দাঁড়ালো। স্পন্দন রেগে বলল, এটা কোন ধরনের ব্যবহার? গুঞ্জন ওর এস ইউজুয়াল তেরা জবাব দিয়ে বলল, আমি যে ধরনের মানুষ ঠিক সেই ধরনের ব্যবহার। এনিথিং এলস? স্পন্দন পকেটে হাত ঢুকিয়ে বলল, নো, অ্যাকচুয়ালি তোমাকে কিছু বলা ইজ ওয়েস্ট অফ টাইম অ্যান্ড এনার্জি টু। গুঞ্জন একটু হেসে বলল, এক্স্যাক্টলি, সো আই থিঙ্ক ইউ উড নট লাইক টু ওয়েস্ট ইউর টাইম অ্যান্ড এনার্জি ইজ both আর ইম্পর্টেন্ট টু ইউ। স্পন্দন ভ্রু কুচকিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল গুঞ্জনের দিকে, তারপর একটা শ্বাস ফেলে গুঞ্জনের কাছ থেকে সরে সারার দিকে তাকিয়ে বলল,
তুই এখানে কি করছিস? সারা মাথা নিচু করে ফেলল। এমনিতেই স্পন্দনকে দেখে মনে হচ্ছে বেশ রেগে আছে, আরও স্পন্দনকে খুব ভয় পাই। সারার উত্তর না পেয়ে স্পন্দন থমকে বলল, কি হলো? কি করছিস এখানে? সারা হালকা কেঁপে উঠল। সারাকে বকা খেতে দেখে গুঞ্জন নিজেই এবার এগিয়ে এসে বলল, আমি ওকে ফোন করে ডেকে এনেছি। স্পন্দন গুঞ্জনের দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে বলল, জাস্ট কিপ ইওর মাউথ শাট, ওকে? আমি আমার বোনের সাথে কথা বলছি। কিন্তু উত্তরটা আমার জানা ছিল, তাই দিয়ে দিলাম। সারাও এবার কাপা কাপা গলায় বলল, ভাইয়া আসলে গুঞ্জনকে বলেছিলাম যাতে কোথাও গেলে আমাকে ডাকে। আসলে স্পন্দন রাগে চোখে সারার দিকে তাকাতেই সারা চুপ হয়ে গেল। তারপর গুঞ্জনের দিকে তাকিয়ে বলল, অ্যান্ড ইউ? তুমি যা খুশি করো, যতটা উশৃঙ্খল হওয়া যায় হও। জাস্ট গো টু হেল। বাট এরপর যেন আমার বোনের আশেপাশেও তোমাকে না দেখি। আমি চাই না আমার বোনের ওপর তোমার মতো মেয়ের এফেক্ট পড়ুক। গেট ইট? গুঞ্জন চুপ করে শুধু শুনছে। এগুলো তো নতুন নয় ওর কাছে, এসব সবার কাছ থেকে শুনতে শুনতে ওর অভ্যাস হয়ে গেছে। স্পন্দন সারার হাত ধরে টেনে নিয়ে গেল ওখান থেকে, আর মিটিংটা ক্যান্সেল করে দিল। গুঞ্জনের বন্ধুরা অবাক হয়ে তাকিয়ে আছে। কি হলো কিছুই বুঝলো না ওরা। গুঞ্জন ওদের দিকে তাকিয়ে তুড়ি বাজিয়ে বলল, কি হলো? আমার সাথে কাউকে এভাবে কথা বলতে আজ প্রথম দেখলি মনে হয়। চল শুরু কর। সবাই একটা লম্বা শ্বাস ফেলে খাওয়ায় মন দিল। গুঞ্জনও টেবিলে বসে খাওয়া শুরু করলো, যেন কিছুই হয়নি। রাতে বরাবরের মতোই সোফায় বসে অফিসের কাজ সারছে আবির। হঠাৎ মেঘলাকে আসতে দেখে ও বলল, মেঘু শোন। আবিরের ডাক শুনে মেঘলা এসে আবিরের পাশে বসে বলল, কিছু বলবি? আবির কিছুক্ষণ চুপ করে থেকে ইতস্তত কণ্ঠে বলল, গুঞ্জন ফিল না এখনো? ফোন করেছিল তোকে? মেঘলা মুস্কি হেসে তাকালো আবিরের দিকে, তারপর বলল, তুই নিজেও তো ফোন করতে পারতি। যাই হোক, ও অনেক আগেই এসে গেছে। ওর রুম থেকেই এলাম। 103 জ্বরে কাঁপছে মেয়েটা। আবির অবাক হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল, হোয়াট? এত জ্বর কি করে এলো? আর এতক্ষণ বলিসনি কেন? মেঘলা একটা শ্বাস ফেলে বলল, জানি না তো কেন, রাতে কিছু খাইনি। আর কেউ তো নেই ওকে ডেকে বা জোর করে খাওয়ানোর। আবির উত্তেজিত কণ্ঠে বলল, তুই খাবার নিয়ে আয়, আমি ওর রুমেই আছি। টুকু বলে আবির চলে গেল গুঞ্জনের রুমে, আর মেঘলাও খাবার আনতে গেল। আবির গিয়ে দেখে গুঞ্জন গুটিসুটি মেরে শুয়ে কেঁপে কেঁপে উঠছে। মাথায় জলপট্টিও দিয়েছে মেঘলা। আবির গিয়ে ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলো। গুঞ্জন আবিরের হাত জড়িয়ে ধরে বাচ্চাদের মতো গুটিয়ে গেল। সারাদিন কত ছুটাছুটি মারপিট গুন্ডিপনা করে বেড়ায়, অথচ এখন কেমন বাচ্চা হয়ে গেছে ভেবে মুস্কি হাসলো আবির। এর মধ্যে মেঘলা খাবার নিয়ে চলে এলো। আবির গুঞ্জন ধরে উঠিয়ে এক হাতে জড়িয়ে ধরে অপর হাতে আস্তে আস্তে খাইয়ে দিল। জ্বরের ঘুরে থাকায় গুঞ্জন চুপচাপ খেয়ে নিল। মেঘলা হাত ভাঁজ করে মুগ্ধ নয়নে দেখছে এই দৃশ্য। বোন যেমন ভাইকে ভালোবাসে, ভাইও তার বোনকে ঠিক ততটাই ভালোবাসে, অথচ অজানা কারণেই দুইজনের কেউ সেটা প্রকাশ করে না। আবির যেই গুঞ্জনকে শুয়ে দিতে যাবে, তখনই গুঞ্জন আবিনকে ধরে ফুপিয়ে বাচ্চাদের মতো কান্না শুরু করে দিল। মেঘলা চমকে উঠল। আবিরের বুকের মধ্যে ধক করে উঠল গুঞ্জনের কান্নায়। এই কান্নায় হাজারো অভিযোগ অভিমান মিশে আছে। আবির অনেক চেষ্টা করেও নিজের চোখের জল আটকাতে পারল না। ও কেঁদে দিল নিজের বোনকে জড়িয়ে ধরে। গুঞ্জন হিসকি দিয়েই কেঁদে চলেছে। গুঞ্জনের এই কান্না সোজা আবিরের কলিজায় গিয়ে লাগছে। মেঘলা নিজেও কেঁদে দিয়েছে এই দৃশ্য দেখে। আবির নিজেকে সামলে গুঞ্জনের মাথায় হাত রাখতেই গুঞ্জন হিসকি দিতে দিতে ভাঙা গলায় বলল, তুই খুব খারাপ ভাইয়া, একটুও ভালোবাসিস না আমাকে। সবার মতো তুইও কষ্ট দিস আমাকে, একটু বুঝিস না আমায়। তুই তো জানতি তুই ছাড়া আমার খেলার কেউ ছিল না, একমাত্র তোর কাছেই তো থাকতাম আমি। তবুও আমাকে এখানে একা রেখে চলে গেলি, একবারও আমার কথা ভাবিসনি তুই। এইটুকু বলে আবারও কাঁদতে শুরু করলো। আবির কিছু না বলে চুপচাপ শুনছে নিজের বোনের অভিযোগগুলো। এমন মনে হচ্ছে যেন একটা বাচ্চা কাঁদতে কাঁদতে এসে কারো বিরুদ্ধে অভিযোগ করছে। গুঞ্জন কিছুক্ষণ কাঁদার পর আবারও বলতে শুরু করলো, তুই জানিস আমার কত কষ্ট হতো, তোকে কত মিস করতাম। তোর কথা খুব মনে পড়তো, প্রতিদিন রাতে কাঁদতাম, কিন্তু তুই একটা ফোনও করিসনি আমায়। একটু মনে পড়তো না আমার কথা তোর? প্রতিদিন একটা বার ফোন করতে কি এমন হতো? হ্যাঁ, আর কখনো তুই বুঝিসনি আমাকে, আর কখনো তুই আর এখনো তুই বুঝিস না আমাকে। আমাকে এখনো কষ্ট দিস তুই। তুই খারাপ, তুই খুব খারাপ।
এইটুকু বলে আবারও শব্দ করে কাঁদতে শুরু করলো। আবির নিঃশব্দে চোখে জল ফেলছে, আর মেঘলাও চোখের জল মুছে নিজেকে সামলে দাঁড়ালো। গুঞ্জন কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছে, তবুও কান্না থামাতে পারছে না। আবিরের আর সহ্য হচ্ছে না গুঞ্জনের কান্না। আবির নিজের চোখের কোণের জলটা মুছে গুঞ্জনের মাথায় হাত বুলিয়ে বলল, চুপ করো বাবু, অনেক হয়েছে, আর না, ব্যাস চুপ। আবিরের বুকে মাথা রেখে ফুপাতে ফুপাতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল গুঞ্জন। আবির যখন বুঝতে পারলো যে গুঞ্জন ঘুমিয়ে পড়েছে, তখন ওকে বেডে শুইয়ে দিয়ে গায়ে ভালো করে চাদর জড়িয়ে দিয়ে মেঘলার দিকে তাকিয়ে বলল, আজ রাতটা ওর সাথেই থাকছি আমি, তোর ঘুম পেলে চলে যা। মেঘলা বেডের সাইডে বসে বলল, একা একা থাকতে ভালো লাগবে নাকি তোর? আমিও থাকছি। আবির কিছু না বলে গুঞ্জনের দিকে তাকিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলো। মেঘলা কিছুক্ষণ চুপ থেকে বলল, আজকে তো রাতের খাবারটা খা। গুঞ্জন তো খেয়েছে আজ বাড়িতে, রোজও খায় না বলেও তো তুইও খাস না। আবির একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, আজ গলা দিয়ে খাবার নামবে না রে। এর আগে একেবারে ছোটবেলায় এভাবে কাঁদতে দেখেছিলাম ওকে আমি, আর আজ দেখলাম। কিন্তু কিছু প্রশ্ন জাগছে আমার মনে। ওকে তো আমরা রোজ ফোন করতাম, ওই আমাদের সাথে কথা বলতে চাইতো না, তাহলে আজ এসব কি বললো? মেঘলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সেটাই তো বুঝলাম না, হয়তো জ্বরের ঘরে বলছে। আবির কিছু ভাবতে ভাবতে বলল, না, ঘোরের মধ্যে কেউ উল্টো পাল্টা বলে না, সেটাই বলে যেটা মনের মধ্যে চাপা থাকে। মেঘলা আবিরের কাঁধে হাত রেখে বলল, এত ভালোবাসিস তাহলে কষ্ট কেন দিস ওকে? আবির চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস ফেলে বলল, চাই না ওকে কষ্ট দিতে, কিন্তু নিজেকে সামলাতে পারি না। বাবা মা কাকা কাকির রাগটা ওর উপর দেখাই, ওনাদের তো কিছু বলতে পারি না, তাই সেই ঝালটা ওর উপর গিয়ে পড়ে। মেঘলা উঠে দাঁড়িয়ে বলল, হয়েছে, এবার খাবার নিয়ে আসছি, কে নে। মেঘলা গিয়ে খাবার নিয়ে এলো। আবির খাবারটা খেয়ে সারা রাত গুঞ্জনের পাশে বসে ওর সেবা করলো। শেষ রাতের দিকে গুঞ্জনের জ্বর ছেড়ে দিল। গুঞ্জনের জ্বর ছাড়াতেই আবির একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। উঠে দাঁড়িয়ে মেঘলার দিকে তাকিয়ে বলল, তুই থাক, আমি রুমে যাচ্ছি, আর হ্যাঁ, ওকে বলিস না এসব কিছু। মেঘলা ভ্রু কুচকিয়ে বলল, কিন্তু কেন? আবির একটা মলিন হাসি দিয়ে বলল, থাক না, কিছু জিনিস অজানা থাকাই ভালো। মেঘলাকে কিছু বলার সুযোগ না দিয়ে আবির চলে গেল ওইখান থেকে। আর মেঘলা ও গুঞ্জনকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আজ অফিস যাবে না, তাই টি শার্ট আর জিন্স পরেই নিচে নামলো স্পন্দন। এসে চুপচাপ টেবিলে বসলো। কিছুক্ষণ সবাই চুপ ছিল। হঠাৎ স্পন্দন খেতে খেতেই সারাকে উদ্দেশ্য করে বলল, কালকে কিছু বলিনি, বাট আজ ভালোভাবে বলে দিচ্ছি। ওই মেয়েটা কি যেন নাম? হ্যাঁ, গুঞ্জন। ওর সাথে যাতে তোকে মিশতে না দেখি। সারা অবাক হয়ে তাকিয়ে বলল, কিন্তু ভাইয়া কারণটা কি? স্পন্দন বিরক্ত হয়ে সারার দিকে তাকিয়ে বলল, আমি বলছি, এটা কি যথেষ্ট কারণ নয়? সারা মাথা নিচু করে ফেলল। স্পন্দনের বাবা কিছু বুঝতে না পেরে বললেন, কিন্তু ব্যাপারটা কি? স্পন্দন একটা গম্ভীর নিঃশ্বাস ফেলে বলল, বাবা, মেয়েটা যথেষ্ট উচ্ছৃঙ্খল, অসভ্য এবং অভদ্র। এরকম একটা মেয়ের সাথে সারার থাকাটা সেফ না। সারা এবারও অবাক হয়ে বলল, আরে ও করেছেটা কি বলবি তো? স্পন্দন ভ্রু কুচকিয়ে বলল। স্পন্দনের মা বললেন, আহা, হয়তো ওয়েটারটার কোনো ভুল ছিল, তাই হয়তো ওরকম করেছে। স্পন্দন নিজের মায়ের দিকে তাকিয়ে বলল, এরকম কি কারণ হতে পারে যার জন্য একজন ওয়েটারের সাথে এরকম বিহেভ করবে? স্পন্দনের বাবা বিরক্ত হয়ে বললেন, আরে থাকতেই পারে কোনো কারণ, যে সব কিছুতেই যে তুমি ঠিক হবে বাকি সবাই ভুল হবে তা তো হয়। স্পন্দন অবাক হয়ে নিজের বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, অদ্ভুত তো, যে মেয়েটাকে আজ অবধি দেখোইনি, চেনোই না, তাকে নিয়ে এত কনফিডেন্ট কি করে তোমরা? যাই হোক, ওই মেয়েকে নিয়ে বেশি কথার দরকার নেই। অ্যান্ড সারা, তোকে যেন আমি ওই মেয়ের কাছে যেতে না দেখি, ওকে? সারা কিছু না বলে মাথা নিচু করে রইল। স্পন্দন খাবারের প্লেটটা হাতে নিয়ে যেতে নিয়েও থেমে গিয়ে বলল, আজ সন্ধ্যায় প্রোগ্রাম আছে তো, তাড়াতাড়ি রেডি হয়ে থেকো সবাই, লেট যাতে না হয়। এইটুকু বলে স্পন্দন চলে যেতেই স্পন্দনের বাবা অবাক হয়ে বলল, আমার ছেলে একটা মেয়েকে নিয়ে এত কথা বলেছে, আনবিলিভেবল। স্পন্দনের মাও বললেন, হ্যাঁ, যদিও মেয়েটার উপর রেগে আছে, তবুও কাউকে নিয়ে তো ও এত আলোচনা, এত মাথা ব্যথা দেখায় না। মেয়েটাকে তো একবার দেখতে হচ্ছে,
যে আমার ছেলের মনে এমনভাবে গেঁথে গেছে। সারা হেসে দিয়ে বলল, তোমরা যেটা ভাবছো সেটা পসিবল না, কারণ ওরা একে অপরের টোটাল অপোজিট। একটা উত্তর তো আরেকজন দক্ষিণ, ওদের এক হওয়ার কোনোদিন সম্ভব নয়। স্পন্দনের মা মুস্কি হেসে বললেন, কে বলতে পারে ওপরওয়ালা কি লিখে রেখেছেন। সারা চামচ নাড়াতে নাড়াতে বলল, তা ঠিক, তবে মেয়েটাকে আজকেই দেখতে পারে, ও আজ গানও গাইবে। স্পন্দনের বাবা বললেন, বলে তো হলোই, দেখা হয়ে যাবে। এরপর তিনজনেই কথা ছেড়ে খাওয়ায় মনোযোগ দিলেন। সন্ধ্যায় স্পন্দন ওর পুরো পরিবার নিয়ে ভার্সিটি এসে হাজির হলো। চিফ গেস্ট হওয়ার কারণে ওদের গেট থেকে ওয়েলকাম করা হলো। এরপর ওদের নিয়ে গিয়ে প্রোগ্রামের ফ্রন্টের সিটগুলোতে নিয়ে বসানো হলো। সারা ওদের সাথে আসেনি, স্পন্দন নিজেই আসতে দেয়নি। স্পন্দনের মতে যেহেতু এই ভার্সিটি স্টুডেন্ট, তাই ওকে স্টুডেন্টের মতোই থাকতে হবে। চিফ গেস্টের বোন হওয়ার অ্যাডভান্টেজ পাওয়াটা উচিত নয়। আর এদিকে গুঞ্জনের ফ্যামিলির লোকেরাও অডিয়েন্স সিটে বসে আছে। গুঞ্জন দুপুরের দিকে বেরিয়েছে আর ওরা দেখেনি ওকে, তাই এদিকে ওইদিকে খুঁজছে। প্রোগ্রাম শুরু হয়েছে বেশ অনেকক্ষণ হয়েছে, অথচ গুঞ্জনের কোনো পাত্তা নেই। গুঞ্জনের বন্ধুরাও খুঁজে চলেছে ওকে, সারাও এদিক ওইদিক খুঁজছে। প্রোগ্রাম অর্গানাইজাররা তো টেনশনে পড়ে গেছেন, সবাই জানে গুঞ্জন গান গাইবে, তাই অডিয়েন্স এত বেশি। যদি মেয়েটা সময় মতো না আসে তাহলে কি হবে? শেষমেশ ডুবিয়ে ছাড়বে না তো। আর এদিকে আবির আস্তে করে মেঘলাকে বলল, গুটিটা কোথায় বলতো? মেঘলা ফোনে ট্রাই করতে করতে বলল, ফোন করছি তো, বাট ধরছি না। এভাবে প্রোগ্রাম অর্ধেকের বেশি শেষ, বাট গুঞ্জনের পাত্তা নেই। একজন প্রফেসর এসে বললেন, গুঞ্জন কোথায়? জানি না তো, স্যার আসেই তো নি এখনো। ড্যাম ইট বলে চলে গেলেন তিনি। এদিকে স্পন্দনের বাবা স্পন্দনের মাকে বললেন, কি গো, মেয়েটা নাকি গান গাইবে, কোথায়? কথাটা স্পন্দনের কানে গেলে মনে মনে বলল, এই মেয়ের কাছে এর চেয়ে বেশি কি আশা করা যায়? নিজেকে তো মিস ওয়ার্ল্ড ভাবে, কারো কোনো কেয়ার নেই, ইরেসপন্সিবল গার্ল। হঠাৎ করেই অ্যাঙ্কর গুঞ্জনের নাম অ্যানাউন্স করলো। সাথে সাথেই করতালি বয়ে গেল চারপাশ। আবির আর মেঘলা গুঞ্জনের বন্ধুরা সবাই স্বস্তির নিঃশ্বাস নিল। গুঞ্জনের বাবা মা খুশি হলেও সেটা প্রকাশ করলো না। আর ওর কাকা কাকি এমন মুখ করলেন যেন কোনো অখাদ্য খেতে দেওয়া হয়েছে ওনাদের। প্রফেসররাও স্বস্তি পেল। স্পন্দনের বাবা মা কৌতূহলে নিয়ে নড়ে চড়ে বসলেন। স্পন্দনের বিশেষ কিছু যায় আসলো না, তবে স্টেজে গুঞ্জনকে দেখে একটু বিরক্তি হলো। আজকেও একটা লং শার্ট, কার্টুনের উপর ফ্লক করা জিন্স, খোলা চুল নিয়ে স্টেজে উঠেছে। আজকে তো একটু সেজে গুজে আসতে পারতো না কি? এসব ভেবে স্পন্দন নিজেই নিজের উপর অবাক হলো যে কি ভাবছে এসবও। এই মেয়ে যা খুশি করুক তাতে ওর কি? ও কেন এসব ভাবছে? এসব ভেবে ব্রুকুসকে ফোন হাতে নিয়ে স্ক্রল করতে লাগলো। গুঞ্জনের গান নিয়ে স্পন্দনের ইন্টারেস্ট নেই। মেঘলা একটু বিরক্ত হয়ে বলল, বললাম আজ একটু সাজিয়ে দেই, শুনলই না। আবির মুস্কি হেসে বলল, ও যেরকম ওকে তেমনই ভালো লাগে। মেঘলাও হাসলো একটু। গুঞ্জন মিউজিশিয়ানদের কোনো গান গাইবে সেটা বলে স্টেজের সেন্টারে এসে গিটারের টুংটাং করতে করতে সেই সুর তুলল। স্পন্দন অবাক হয়ে ফোন থেকে চোখ সরিয়ে স্টেজে তাকালো। এত চমৎকারভাবে গিটার বাজায় মেয়েটা। গুঞ্জনের বাবা মাও অবাক হলেন। বড় হবার পর এই প্রথম নিজের মেয়ের গান শুনছে। আর আবির এর আগেও একবার শুনেছে, মেঘলাই রেকর্ড করে পাঠিয়েছিল ওকে। সারা স্পন্দনের বাবা মা নতুন যারা শুনছে সবাই গিটারের সুর শুনেই অবাক। এইটুকু গুঞ্জন গাইতে শুরু করলো, কেন এত হারাবার ভয়, কেন এত সংশয়, ভালোবেসে তোকে দূরে হারাবো, সে তো হবার নয়। স্পন্দন এবার একটু নড়ে চড়ে বসলো। ইনফ্যাক্ট অডিয়েন্সের সবাই মুগ্ধ হয়ে শুনছে। নিজের অজান্তে স্পন্দন নিজের ঠায়ের উপর হাত দিয়ে তাল দিয়ে যাচ্ছে। কেন এত হারাবার ভয়, কেন মনে সংশয়, ভালোবেসে তোকে দূরে হারাবো, সে তো হবার নয়। সবাই জোরে হাততালি দিল। সেই হাততালির আওয়াজে স্পন্দনের ধ্যান ভাঙল। গুঞ্জনের বাবা মা অবাক, নিজের মেয়ের এমন প্রতিভা তারা জানতোই না। স্পন্দনের বাবা মা তো ইতিমধ্যে গুঞ্জনের ফ্যান হয়ে গেছে।
আবির আগে একবার গুঞ্জনের গান শুনলেও আজ সামনাসামনি শুনে স্তব্ধ হয়ে গেছে। আর স্পন্দন, ও তো এখনো শকড হয়ে আছে। ও কল্পনাও করেনি মেয়েটা এত ভালো গান গাইবে। নিজের মনে মনে বলল সে, যাক, একটা ভালো গুণ তাহলে আছে মেয়েটার মধ্যে। পারফরমেন্স শেষ করে গুঞ্জন স্টেজ থেকে নেমে গেল, আর তার সাথে স্পন্দনও ঘর থেকে বেরিয়ে এলো। স্পন্দনের বাবা আরহাম চৌধুরী হালকা হেসে বললেন,